সোমবার প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম মামলা অগ্রগতির বিষয়ে নিশ্চিত করে জানান, রোববার বিকেলে মামলার এজাহার আদালতে আসার পর তা গ্রহণ করে প্রতিবেদন জমার এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গত শনিবার দুপুরে মিরপুর ডিওজেসের বাসা থেকে ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করে কুড়িমিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় আত্মহত্যার প্রচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। বাদীর অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। অভিনেতা আলভীর ভাষ্য, ঘটনার সময় শুটিং এর কাজে নেপালে অবস্থান করছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি স্ত্রীর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে লিখেন, আমি নেপালে শুটিং এ ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এমন ভাবে চলে গেল। উল্লেখ্য, 2010 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আলভী ও ইকরা দম্পতির সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতাল রিপোর্ট তৈরি করেছে এবং বাসা থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।